ওই 25 টাকায় এখন সুদে আসলে 500 টাকা হয়েছে। অত টাকা আমি পাবো কোথায় হুজুর? আপনার কথা মতো 100টা টাকা কোনো রকমে জোগাড় করেছি। হ্যাঁ, 100 টাকা? সে তো গত মাসে বলেছিলাম। আরে এ মাসে তো 500ই দিতে হবে। আমার কাছে 100 টাকাই আছে হুজুর। এই দিয়ে সব মিটমাট করে নেন, আল্লাহর দোহাই। এ যেন মামার বাড়ির আবদার। কান খুলে শোন, আমার ওই 500 টাকাই লাগবে। একটু একটু ক্ষমা ঘেন্না করেন হুজুর, নাইলে গরিব মানুষ কোথায় যাবো কোন তো? টাকা আমি আদায় করেই ছাড়বো। দরকার পড়লে মন্ত্রীকে ধরে মহারাজের কাছেও যাব। তাহলে তাহলে আমি ওই বলে রাখছি, আমারও লোক জানা আছে, আমিও এর শেষ দেখে তবে ছাড়বো। গিন্নি, তুমি সেই একবার কাতলা মাছের মুড়ো দিয়ে মুড়ি ঘন্ট করেছিলে না? এই এখনো না এই মুখে লেগে আছে, বুঝলে? তবে আর কি, এখন আমার মুড়োটা চেবাও, মরণ দশা আমার। বুঝেছি বুঝেছি। তাহলে ভাই তুমি বরং আজ ওই ঘুষো চিংড়ি আর ওই কচু দিয়ে একটা ওই মাখো মাখো ঘেঁচু হবে, ওই মাখা মাখা ঝোল ঝোল কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। বলি বাজার থেকে কি কি আনো খেয়াল আছে? বলি ট্যাকে যা আছে তাই দিয়ে তো আনবো নাকি? সবই যখন বোঝো তখন ট্যাঁকে জোর বাড়ানোর চেষ্টা করলেই তো পারো। এটা কি মামার বাড়ির আবদার যে বললাম আর টাকা ওই নাচতে নাচতে চলে এলো? ওরই তো বাধা মাইনের চাকরি। তোমার তো অনেক বুদ্ধি, সেই বুদ্ধি দিয়ে না হয় রোজগারের চেষ্টা করো। হ্যাঁ এতক্ষণে একটা কাজের কথা বলেছে তুমি গিন্নি, একবার চেষ্টা করলে মন্দ হয় না। কাজের কথা আমি সব সময় বলি, কিন্তু আমার এমন পোড়া কপাল যে কেউ কানেই নেয় না। কি মহাজন, কেমন যেন মন মরা দেখাচ্ছে, শরীর গতিক ভালো নেই বুঝি? হ্যাঁ, আর শরীর আর থাকার কি জো আছে? পাওনা টাকা আদায় করতে গিয়ে একেবারে কাল ঘাম ঝরে গেল। কষ্ট না করলে কি আর কেষ্ট এই মানে লক্ষ্মী পাওয়া যায়? হ্যাঁ, তাই আর পাচ্ছি কোথায়? ওই বেটা চাষা বলে কিনা আমার নগদ 500 টাকা দেবে না। সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল বেঁকাতে হয়। তা তুমি এবার সেই চেষ্টা করো না হয়। হে হে, এটা তো আপনি দারুণ বলেছেন, কিন্তু কিন্তু আঙুলটা কোথায় কিভাবে বেঁকাবো তাই তো বুঝতে পারছি না। চাষিকে রাজসভায় ডেকে এনে টাকা আদায় করতে হবে, কিছু চিন্তা করো না, আমি সব সামলে দেবো। তবে আবার তবে কেন? তবে তোমার পাওনা থেকে কিছুটা আমার পকেটে এলে কাজ করতে সুবিধে হবে, এই আর কি। না 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 না, আসবে আসবে, ও ব্যাপারে আপনি একদম নিশ্চিন্ত থাকুন। বেশ বেশ, তবে রাজসভাতেই দেখা হবে। মহাজন আমাকে 3 মাস আগে 25টা টাকা ধার দিয়ে এখন 500 টাকা চাইছে। বলিস কি, 3 মাসে 25 টাকা সুদে আসলে 500 টাকা হয়? তাই তো কম সম করে মহাজনের টাকা মহাজনকে ফিরিয়ে দিলেই তো লাটা চুকে যায়। তোমার কি মাথাটা খারাপ হয়ে গেল গো দাদা? হ্যাঁ, কত টাকা আমি পাবো কোনে, আর দেবই বা কেন? আমি 100 টাকা দিয়ে মিটমাট করতে চেয়েছিলাম, কিন্তু মহাজন তাতেও বেঁকে বসেছে। বটে, তা বেঁকে গিয়ে কি করলো মহাজন? আমাকে আবার হুমকি দিয়েছে, মন্ত্রীকে ধরে মহারাজের কাছে যাবে, টাকা আদায় করে তবেই নাকি ছাড়বে। এখন একটা কিছু বুদ্ধি দাও গো গোপাল দাদা। আরে এ যে দেখছি মেঘনা চাইতেই জল, বুদ্ধি বেচার কারবার করব ভাবতে না ভাবতেই খদ্দের এসে হাজির। বুদ্ধি 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 একটা বের করতেই হবে, বুঝলি? তবে তার জন্য যে তোকে একটু খরচা করতে হবে। হ্যাঁ, বুদ্ধির জন্য খরচা?
আরে বাবা, বিনে পয়সার বুদ্ধিতে কি কাজ হয় রে বোকা? তাই তো ওই ভালোর জন্যই বললাম আর কি। তো বলছো যখন, তখন খরচা না হয় কিছু করব। তবে তবে আগে ওই কসাইটার হাত থেকে আমাকে সারাও, তারপর না হয়। বলছিস তাহলে? ঠিক আছে, দেখি তাহলে কি করা যায়। আরে আরে অত সব সাত পাঁচ হেয়ালি না করে বলো তো আসল উপায়টা কি? আছে আছে, উপায় একটা আছে। শোন শোন শোন। কি গো দেখলে তো আমার বুদ্ধিতে চললে তোমার কত লাভ হয়, তার বলতে ঘর বয়ে লোকে বুদ্ধি নিতে আসছে। তবে হ্যাঁ, এই বুদ্ধি বেচার টাকা কিন্তু তুমি সব আমাকে দেবে, না হলে না দিয়ার উপায় আছে। আচ্ছা, ওকে তুমি যেমন যেমন শিখিয়েছো ও ঠিক তেমন তেমন করবে তো? আমার না খুব চিন্তা হচ্ছে, চাষাটা যা বোকা। অত সহজ নয় গিন্নি, অত সহজ নয়। মানুষ চেনা অত সহজ নয়। পাগল যদি শেয়ানা হতে পারে, চাষিও তবে সময়ে সময়ে চালাক হতে পারে। খা খা রে বেটা, খা, পেট ভরিয়ে খা। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ঘাসের সঙ্গে একটু ফ্যানও দিতে হবে, তাই তো? আজব ব্যাপার, হ্যাঁ? বেটা বোকা চাষি পাঁঠাটার সঙ্গে এক মনে কথা বলে যাচ্ছে। না না, এক্ষুনি ওই ডাকাডাকি না করে ওই রগরটা দেখি। ব্যাস ব্যাস, তুই যা মুখ ফুটে বললি এটাই হবে। ব্যা ব্যা, খালি কথার উপর কথা, ব্যা ব্যা। কেমন দেখ, তোর মতো আমিও বলতে পারি। ওরে বোকা, হ্যাঁ, এই পাঁঠার সঙ্গে থাকতে থাকতে তুইও যে গেছে গেছে, তোর মাথাটা একেবারে গেছে। শোন, ওই পাঁঠার সঙ্গে তুইও ওই 4টি ঘাস পাতা খেয়ে চল আমার সঙ্গে, মহারাজ ডেকেছেন। এই চাষা, ঠিক করে বল, ঠিক করে বল, আজ থেকে 3 মাস আগে তুই ওই মহাজনের কাছ থেকে টাকা ধার করেছিলি? খবরদার বল, নিয়েছিলি কিনা? মহারাজ মহারাজ, দেখুন দেখুন, চাষার বিয়াদপিটা একবার দেখুন। এই বলি, হচ্ছেটা কি? এর যদি অমন বেয়াদপি করো তাহলে একেবারে ফাটকে পুরব। লোকটা পাগল নাকি? না মহারাজ, ওর জ্ঞান একেবারে টনটনে। আরে আরে, ওকে ভালো করে চেপে ধরুন, ওর সব মনে আছে। এই রে, আর বোধহয় রক্ষে নেই। আরে আরে, এ পাগলটা আবার এখানে কি করছে? ব্যাস ব্যাস, গোপাল দাদা যখন এসে গেছে তখন আর ভয় নাই। বলো কি গোপাল, তুমি কি চেনো নাকি? চিনি মানে? বেশ ভালো রকম চিনি। এ কি আজকের পাগল? পাগল? হ্যাঁ মহারাজ, ও তো আমার পুরনো বন্ধু। নির্ঘাত কোনো মতলব ভেজেছে গোপাল। তা তোমার বন্ধুর এমন হাল হলো কি করে? হয় মহারাজ, হয়। বউ মরে গেলে অনেক কিছুই হয়। যা বাবা, এসব আবার কি হচ্ছে? বলো কি, সে যে ভীষণ ব্যাপার। হ্যাঁ মহারাজ, ওর বউ মরে যাওয়ার পরেই ও না এরকম হয়ে গেছে, বুঝলেন? সাজ পোশাক, খাবার দাবার, বিষয় আশয় কোনো কিছুতেই মন নেই। কতবার বলেছে সব ছেড়ে ওই হিমালয়ে চলে যাবে। তবে যে মহাজন বলছে। হ্যাঁ, এটাও কি আপনাকে বলে দিতে হবে মহারাজ? মহাজনের তো খালি ঠকিয়ে হাতিয়ে নেবার মতলব। তা আপনি বলুন, 3 মাসে কি 25 টাকার সুদ 500 টাকা হয়? হ্যাঁ মানে, তাও ঠিক। না, এবার দেখছি আমায় কিছু একটা করতেই হবে। না না না, বললেই হলো মহাজন ঠকাচ্ছে। আর তাছাড়া শুধু মুখের কথায় কি আর পাগল হওয়া যায়? হ্যাঁ, তা তো বটেই, তা তো বটেই। এই যে সেপাই ভায়া, এদিকে শোনো দেখি। হ্যাঁ, শোনো শোনো।
আমায় একটুখানি সময় দিন, তারপর সব জলের মতো পরিষ্কার হয়ে যাবে আপনার। নে গজা, খা খা খা। এই সুন্দর খাবারগুলো একেবারে পুরোটা খেয়ে ফেল দেখি। বাসার এই একটাই উপায়, যা বলছে তাই করি। আস্তে আস্তে আস্তে, হ্যাঁ হ্যাঁ, চেবা চেবা চেবা। এই তো দেবো, আরো দেবো। খা খা। আরে 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 আরে, ও সব খেয়ে নেবে? শুধু খাবে, ওকে যা বলবেন তাই করবে। কিরে গজা, এবার একটু ওই মন্ত্রী মশাইয়ের কানটা টেনে দে দেখি। আরে আরে কে আছিস, কে আছিস? একে ধর ধর, ওরে ছাড় ছাড়, এসব কি হচ্ছে কি? মহারাজ, আমি যদি ওকে এখানে সই দিতে বলি সে তাই দেবে। দে তো বাবা, সই করে দে। এইখানে এইখানে। এও কি সম্ভব? ঠিক মহারাজ, একেবারে ঠিক। আমিও নিজের চোখে দেখেছি, ও বাড়িতেও পাঁঠার মতো চেঁচাচ্ছিল। না না, ওই পাগল চাষিকে ছেড়ে দেওয়া হোক এক্ষুনি। আর মহাজন, পরের বার কারো নামে নালিশ করতে এলে টেনে কান একেবারে ছিঁড়ে দেবো। হ্যাঁ, এটা কেমন হলো মন্ত্রী মশাই? ওই বেটে গোপালটাই তো যত নষ্টের গোড়া। এটা নিশ্চয়ই গোপালের বুদ্ধি। কিছু একটা করুন মন্ত্রী মশাই। দাঁড়াও, বেটাকে ধরি। এই এই দাঁড়া দাঁড়া। বলুন বলুন, কি বলবেন বলুন। বাটে, পাগলামি ছেড়েছে তাহলে? তা চালাকি করে মহাজনের টাকাটা তো বাঁচালি, কিন্তু বুদ্ধিটা কার? হ্যাঁ, আরে এ হলো গিয়ে গোপাল দাদার বুদ্ধি। আর কালকে শোন তাহলে, রাজসভায় ডাকলে তোকে কি করতে হবে? হ্যাঁ বলো না বলো, আমি কান খাড়া করে শুনতেছি। যে যাই প্রশ্ন করুক কোনো উত্তর দিবি না, শুধু প্যা ব্যা করবি। কিরে, পারবি তো? পারবো মানে খুব পারবো। তুমি ঠিক যেমনটা বললে তেমনটাই করব। ঠিক আছে ঠিক আছে, বাকি সব আমি সামলাবো। তা গোপাল তোকে বুদ্ধিটা এমনি এমনি দিল? হ্যাঁ, তা কেন হবে? এবার গোপাল দাদাকে টাকা দিতে হবে। আমার কথা শুনলে কিন্তু তোর টাকাটা বেঁচে যাবে। হ্যাঁ, টাকা বেঁচে যাবে? হ্যাঁ বলুন বলুন, কি করতে হবে বলুন। শোন, যদি বাঁচতে চাস তো গোপালের সঙ্গে একই বুদ্ধি খাটা। আরে বাবা, এ তো আগে মাথায় আসেনি। এইবার বেটা গোপাল, তোমার বুদ্ধিতেই তুমি জব্দ হবে। আমার পাকা ধানে মই দেওয়া। হ্যাঁ, বাবা গজা, ও গজানন্দ, কিরে গজা, এবার আমার পারিশ্রমিকটা দে। বাবা বাবা বাবা, এই তো এইবার খেলা জমেছে। ভালো ভালো, কিন্তু এই ওসব চালাকি যে আমার কাছে খাটবে না চাঁদ। বাচ্চা, ঘুঘু দেখেছো? ঘুঘুর ফাঁদ দেখনি? সই করা কাগজটা দেখো। তোমার জমি বাড়ি সব এখন থেকে আমার। না না, আরে নাটক করলে চলবে না দেখছি। এবারে মুখ খুলতেই হবে। বললেই হলো সব আমার, অত সহজ না। এই তো বুলি ফুটেছে। তুমি আমার কিচ্ছু করতে পারবে না। আমি মহারাজকে গিয়ে সব বলবো। তাতে কি কোনো কাজ হবে? কচু হবে। মহারাজের চোখে তো বাছাধন। তুমি পাগল, আর পাগলের কথা মহারাজের বিশ্বাস করতে বই গেছে। হ্যাঁ তাই তো,
মরেছে, এই যে দেখছি চারিদিকে বিপদ। আমি বরং মহারাজকে গিয়ে এবার দেখাই বউ মরে যাবার পর হিমালয়ে চলে যাবার কথা ভেবে তুমি সব সম্পত্তি কেমন আমার নামে লিখে দিয়েছিলে। এই মরেছে। না 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 না, খুব খুব ভুল হয়ে গেছে গো গোপাল দাদা, খুব ভুল হয়ে গেছে। এই আমি কান মুলছি, তোমার পায়ে ধরছি গো গোপাল দাদা, এবারের মতো ক্ষমা করে দাও আমায়। আমি আমি তোমার পারিশ্রমিক কোড়াই ঘন্টায় দিয়ে দিচ্ছি। এইবারে পথে এই এসেছে। নাও 100 টাকা নাও গোপাল দাদা। ওরে বাপেরও বাপ আছে, এ কথাটা যেন সারা জীবন মনে থাকে। এই নে কাগজগুলো রাখ, মনে রাখিস গোপাল ভাঁড় লোক হাসাতে পারে কিন্তু চোট্টামি করে না। উড়িয়া বাবা, সে কথা এ জন্মে কেন, আমি 7 জন্মেও ভুলবো না গো। উফ, ভেবেছিলাম মোটকুটাকে বাগে পেয়েছি, কিন্তু বজ্জাত ভাঁড়টা এইবারও ফসকে গেল। হ্যাঁ, এসে গেছি। এসে যেন একেবারে আমাকে উদ্ধার করেছো। তা খালি হাতে এসেছো না সঙ্গে কিছু মাল করিয়েও এনেছো? আছে আছে এই যে এখন এইটা রাখুন। পুরো আছে তো? হ্যাঁ হ্যাঁ, যত বলেছিলেন সব আছে। বেশ বেশ, ঠিক আছে ঠিক আছে, এখন যাও বুঝলে, কাল তোমাকে খবর দেব। না, এবারে মনে হচ্ছে ঠান্ডাটা বেশ জমিয়ে পড়বে। ওহ, এখন থেকেই যা ঠান্ডা লাগছে না। শীত তো পড়ে গেল, কিন্তু শাল বিক্রেতারা তো এবার এলো না। আরে না না, মাসের হিসেবে এই সময় তো তাদের আসার কথা। হ্যাঁ তাই তো, কিন্তু কই তাদের তো দেখা নেই। এ মা, তাহলে কি হবে? আমায় শীতের চাদর কে দেবে? না মানে ওরা না এলে তো শীতের মাসে কম দামে গরম জামা কাপড় পাওয়া যাবে না। তবে আমার কাছে একটা খবর আছে। হ্যাঁ আমার তো খবর দিচ্ছে বটে বটে, তাহলে তো খবরটা শুনতেই হচ্ছে। আমার এক আত্মীয় যে কাশ্মীরে থাকে, তার কাছেই খবরটা পেলাম আর কি। আমার তো বেটা বলে কি, কাশ্মীরে আত্মীয়? তা অত আমতা আমতা না করে কাজের কথাটা বলবে তো নাকি? ওই বলছিল যে এবার কাশে কি কোনো শালওয়ালাই আসবে না। তুই বলো কি, শালওয়ালা আসবে না? কেন 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 আসবে না কেন শুনি? কেননা সেখানে নাকি এবার পাহাড়ে খুব ধস নেমেছে। ধস, এই না মানে ধস ধস, ইস, এবার কি হবে বলো তো? হ্যাঁ আমি অবশ্য আমার ওই আত্মীয়কে বলেছিলাম যে যে করেই হোক কিছু পোশাক আনতে, কিন্তু এ তো ভালো কথা। তা এর মধ্যে আবার কিন্তু এলো কোথা থেকে? হ্যাঁ কিন্তু সেও আসতে পারছে না, ওই হাতে পয়সা কড়ি খুব একটা না থাকায়। আসলে বুঝতেই তো পারছেন। না 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 না, টাকার জন্য তুমি ভেবো না। আরে রাজকোষ থেকে এখনই কিছু টাকা নিয়ে যে করেই হোক টাকাটা তার কাছে পাঠাও। আহা, যাতে যাতে তাড়াতাড়ি সে গরম জামা কাপড় নিয়ে চলে আসতে পারে। না 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 না, পুরো ব্যাপারটা কেমন যেন গোলমেলে ঠেকছে। কাশ্মীরে আত্মীয়, তার কাছ থেকে খবর এলো, তার কাছে টাকা পাঠানো। না, ব্যাপারটা তো ঠিক ওই সুবিধের ঠেকছে না। এই যে অমাত্য, আজ রাজসভায় তো বেশ ভালোই দিলে। দিলাম মানে আমি আবার কি দিলাম? ওহ, এমন ভান করছো যেন ভাজা মাছটি উল্টে খেতে জানো না। মাছ ভাজা? শুধু শুধু মাছ ভাজা খেতে যাব কেন? ওসব রসিকতা বাদ দিয়ে কাজের কথাটা বলো দেখি। হ্যাঁ হ্যাঁ, মানে আমিও তো তাই বলছি, কাজের কথা, মানে বিয়ে আর কি। কি কথা যেন? কেন, ওই যে কাশ্মীরি আত্মীয় না কে যেন? ও হ্যাঁ, ইয়ে হ্যাঁ, মানে আছে তো একজন আছে। আছে? একজন আছে? হ্যাঁ? কই, কোশমিন কালেও তো তার কথা শুনিনি। না মানে
এটা আর শোনার কি আছে বলো? এটা তো মানে সবাই জানে, মানে এটা তো জানা কথা, জানা কথা, মানে অত মানে মানে না করে মানে মানে আসল কথাটা বলবে, নাকি আমি হাটে হাঁড়ি ভাঙবো? এই রে, না না, তার আর কি দরকার? মানে এটা তো আমার আর আপনার ব্যাপার, বলুন। এই তো, বাহ 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 বাহ, এসো এইবার পথে এসো চাঁদ, পথে এসো। না মানে ওই কাশ্মীর থেকে সত্যি সত্যি লোকজন আবার এসে পড়বে না তো? সেদিক থেকে একেবারে নিশ্চিন্ত থাকুন। তাহলে চিন্তার কিছু নেই বলছো? আরে হ্যাঁ হ্যাঁ, বলছি তো ওদের আসার সব পথ বন্ধ করে দিয়েছি। এলেই একেবারে ঠ্যাং খুলে হাতে। ব্যাস 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 ব্যাস, আর বলতে হবে না, এই বাকিটা আমি বুঝে গেছি। আমি এখন আসছি, দেখি আর কিছু মাল কায়দা করে তুলতে পারি কিনা। এখান থেকে মনে হচ্ছে বেশ ভালোই লাভ হবে। শাল, চাদর, কম্বল একটা দুটো করে গোছাতে পারলেই কেল্লা পথে। বেশ করে দাম হাঁকতে হবে, তাহলে লোকটাকে দিয়েও আমার বেশ মোটা টাকা থাকবে। নাও নাও নাও, দেখাও দেখি কি কি আছে তোমার এই ঝোলাতে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখুন না দেখুন, এই তো সুতোর কাজ করা শাল, যা শাল দেবো না। আর এই যে দেখুন ফুলের চাদর, আরে কম্বলটা একবার হাত দিয়ে দেখুন, ও শীতে যা আরাম দেবে না। বাহ বাহ, দারুণ! সত্যি সত্যি আমার তো তোমার জবাব নেই। বেছে বেছে এনেছো বটে। বাহ 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 বাহ, আমার তো বেশ খেল দেখাচ্ছে তো। বেটা কি মন্ত্রতন্ত্র শিখে ওই হাতে হাতে ঘষছে আর কাঁথা কম্বল হাজির করছে। আমার কিন্তু ওই কচি কলা পাতা রঙের শালটা খুব পছন্দ। কি সুন্দর গন্ধ। মরণ দশা, বলি ওটা গায়ে দেবে না গন্ধ শুকবে? এই যে আমার তো, তা ওটার দাম কত? দাম কত? কোনটা? ওইটা? ওটা 1005। পাঁচ? আমি হবাস। সে কি? আর এই কম্বলটা এটা কত? ওটা আপনার জন্য একটু কম করেই দেব, ওই আপনি 3700 টাকা দেবেন। হ্যাঁ, 3000? চুরি নয়, এ তো দিনে ডাকাতি। দর শুনে তো মনে হচ্ছে লাভের গুড় বেশ অনেক কটা পিঁপড়েতে ভাগ করে খাবে। এর মধ্যে আবার পিঁপড়েও আছে? বাবারে, এই কি সর্বনাশ! হ্যাঁ হ্যাঁ, সর্বনাশ তো বটেই, কিন্তু সেটা যে আসলে কে কিভাবে করছে সেটাই তো জানতে হবে। যা দাম বলছো, তাতে তো চক্ষু একেবারে চড়ক গাছ গো। ব্যাটা একটা আস্ত মাথা মোটা, একেবারে পুরো খিটটা খাবে। শেষ রক্ষা হলে হয়। কিন্তু মহারাজ, আমার যে আর কিছুই করার নেই, মানে এত দূর থেকে আনা, তাছাড়া ওখানকার লোকেরা তৈরিও করেছে কম, তাই। হ্যাঁ হ্যাঁ, তাও বটে। তবে বেশ কটা চাদর আর শাল বেছে বেছে দাও, আর পারো তো আরো কিছু আনানোর ব্যবস্থা করো, কেমন? সে তো অবশ্যই তার বলতে। না না, সবকিছুর মধ্যে কেমন কেমন যেন একটা গন্ধ পাচ্ছি। না, এবার যে একটা কিছু করতেই হচ্ছে। আরে আরে আরে, ব্যাপার কি হয়েছে বলবি তো? হবে আবার কি, নতুন জিনিস এসেছে, তাও আবার তোমার শ্বশুর বাড়ি থেকে। হ্যাঁ, শ্বশুর বাড়ির জিনিস? কি গো দিদা, বলো, দাদুকে বলো কি এসেছে। ওহ, দাঁড়া, আগে মানুষটাকে বসতে দে, তারপর তো বলবো। হ্যাঁ হ্যাঁ গিন্নি, বলো তো কি হয়েছে, বলো দেখি। আর বলো না, দেখো না, বাপের বাড়ি থেকে দাদা আমার জন্য একখান
শাল পাঠিয়ে দিয়েছে। তা শুধু ওই তোমার জন্যই পাঠিয়েছে? না না, তোমার জন্যও পাঠিয়েছে গো। এই যে এই বাঁদর টুপিটা। বটে, বাঁদর টুপি? কি গো, কিছু বললে? না না, ভাবছিলাম যে এসব কোথা থেকে দিল। কাশ্মীর তো নাকি বন্ধ। সে কি গো, বন্ধু কোথায়? আমার বাপের বাড়িতে তো কাশ্মীর থেকে শালওয়ালারাই বিক্রি করতে এসেছে গো। হ্যাঁ, তাই নাকি? এবারে বুঝেছি। এর মধ্যে আবার বোঝাবুঝির কি আছে? আছে গিন্নি, আছে আছে। বেটা অমাত্য এখানে নির্ঘাত কোনো একটা 2 নম্বরই করছে, বুঝলে? কিন্তু কি 2 নম্বরই করছে গোপাল দাদু? হ্যাঁ, সেটা ধরার জন্যই তো এবার তোদের কাজে লেগে পড়তে হবে। আমরা রাজি গোপাল দাদু, রাজি। আরে অমাত্য তো লোকটাকে টাকাও দিচ্ছে। বুঝেছি, তার মানে টাকা দিয়ে ওর কাছ থেকে সব কিনে নিচ্ছে। দাঁড়া দাঁড়া, ওই দেখ, ওইদিকে মন্ত্রী মশাই তো হাজির হয়েছে রে। এবার তো চলো, এবার সবটাই গোপাল দাদুকে বলবো। হ্যাঁ হ্যাঁ, চল চল। গোপাল দাদু, তুমি ঠিকই বলেছিলে, ওদিকে তো দারুণ ব্যাপার গো। অমাত্য মশাই একজনের কাছ থেকে কি সব যেন কিনছে। কিনছে? এই ঠিক দেখেছিস তো? হ্যাঁ গো দাদু, একদম ঠিক দেখেছি। তার মানে রাজসভায় আবার আবার কাশ্মীরি গরম কাপড় আসবে। বেশ বেশ। এই যে বাবু, এবার ভাগের ভাগটা ছাড়ো ছাড়ো। এক্ষুনি না, মানে আগে কেনা বেচা হোক, তারপর না হয়। তার আর পর নাই কানাই আমার। এবার মানে মানে ছাড়বে না আমি? না 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 না, আমি তুমির কি আছে। বেশ বেশ ঠিক আছে, এই তো এই তো এই তো নাও না, আমি কি বলছি যে দেব না? না না না, আর দেরি করা যাবে না। নে নে নে, সবাই কাজে লেগে পড়। বাবা বাবা বাবা, এই তো আবার শীতের কাপড় এসে গেছে। হ্যাঁ 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 মহারাজ, হ্যাঁ একদম খাঁটি খাঁটি কাশ্মীরি কাপড়। বেশ বেশ বেশ, তাহলে কি দেখবেন প্রথমে? মাল যখন খাঁটি বলছো, তখন একটা ভালো দেখে শাল দেখাও তো দেখি। হ্যাঁ হ্যাঁ, বেশ হালকা কিন্তু গরম, মানে বেশ বেশ যেন চোখে পড়ে আর কি। এই নিন এই নিন, এইটা দেখুন। দাম একটু বেশি, কিন্তু জিনিস, জিনিস একেবারে এক ঘর। মাত্র 4,500 টাকা দাম। 4,000? মানে দামটা যেন ওই বড্ড বেশি বেশি। এ আর কি, এ তো আপনার হাতের ময়লা। হ্যাঁ, আর এমন কি, তবু যদি একটু মানে মহারাজ মহারাজ, একটু একটু দাঁড়ান। মানে একবার যদি এদিকে একটু দেখেন। এই বিটলে গোপালটার কাজই হলো সবেতে ব্যাগড়া দেওয়া। তোমার আবার হলোটা কি? হ্যাঁ, দেখুন তো এই শালটা কেমন লাগছে। আরে এটাও তো দারুণ খুলেছে। সুতোর কাজও দেখছি চমৎকার। এর দাম কিন্তু অনেক কম মহারাজ, মাত্র 25 টাকা। হ্যাঁ, বলো কি, মাত্র 25? ইয়ে মানে এটা, এটা তাহলে আগের বছরের। কই দেখি 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 দেখি।
না না না, হাত দিয়ে দেখে তো বেশ নরম আর মোলায়েম লাগছে। না 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 না, এটা বেশ নতুনই মনে হচ্ছে। কেলো করেছে, টেকো গোপাল মনে হচ্ছে এইবার টাইট দেবে। আর মহারাজ, এটা কিন্তু কেনা হয়েছে কাশ্মীরের লোকের কাছ থেকেই। তার মানে কাশ্মীর থেকে লোক এবারেও এসেছে, হ্যাঁ? মিথ্যে, একদম মিথ্যে কথা। গোপাল মিথ্যে বলছে। হ্যাঁ হ্যাঁ, তাই তো ওদিকে কত ধস, ফস করে কি করে আসবে? ওরকম করে আসা যায় নাকি? বেশ বেশ বেশ, আমি না হয় মিথ্যে বলছি, হ্যাঁ, কিন্তু আমাদের আত্মীয় তো আর মিথ্যে কথা বলবে না। এই রে, পিটলে গোপালটা ঠিক ওকেও কবজা করেছে। এবার মনে হচ্ছে কপালে দুর্ভোগ আছে, হ্যাঁ, দুর্ভোগ আছে। এই যে আমার তমাশাই, এই চেনা চেনা লাগছে। হ্যাঁ মানে, না না মানে হ্যাঁ, কেমন চেনা চেনা। কিন্তু গোপাল, তুমি এমন বামাল সমেত হাজির হলে কিভাবে বলো তো? আমার সেনারাই তো লাফিয়ে ঝাঁপিয়ে কায়দা করে ওকে কাত করেছে, আর বাকি কাজ মানে ওই হাত পা বাঁধার ব্যাপারটা আমি করে দিয়েছি মহারাজ। কিন্তু ব্যাপারটা কি হলো, মানে কেন এসব হলো? সেটা না হয় এই আত্মীয়র কাছেই শুনুন। এই যে বাবু, এবার মুখটি খোলো তো দেখি। ওই তো, ওই অমাত্যই তো বলেছিল কাশ্মীরি ফেরিওয়ালাদের আটকে রাখতে পারলে ওদের সব মাল আপনাদের কাছে গছিয়ে মোটা টাকা কামাবে। না মহারাজ, আমি একা নই, এই মন্ত্রী মশাইও ভাগ মেরেছে। আমার আর লাভ হলো কই? ও, তার মানে একরামে হয়নি, সঙ্গে সুগ্রীবও জুটেছে। 25 টাকার মাল 5000 টাকায় বেচা, কামানো দেখাচ্ছে। মোটা টাকা নয়, ওই মোটা মোটা দগদগে ঘা হবে ওদের গায়ে। ওই কম্বল মুড়ে এমন বেতের বাড়ি ওদের কষাবো যে একেবারে টের পেয়ে যাবে। হ্যাঁ মহারাজ, এবারের মতো ছেড়ে দিন। দিন মহারাজ, যা টাকা পেয়েছি সব ফেরত দিয়ে দেবো মহারাজ। সব ফেরত দিয়ে দেবো মহারাজ। ওদের শাস্তি তো হলো, কিন্তু মহারাজ, রাজ্যের সাধারণ প্রজাদের কি হবে? হ্যাঁ হ্যাঁ, তাদের জন্য কাশ্মীরের শালওয়ালাদের কৃষ্ণনগরে ঢুকে গরম কাপড় জামা বিক্রির ব্যবস্থা যাতে ঠিক করে হয় সেটাও আমি দেখছি। জয়